ভারত এমন একটি দেশ যেখানে সমস্ত ধর্মের মানুষ বাস করে এবং সমস্ত ধর্মকে গুরুত্ব দেওয়া হয়। যখন বিশ্বকে ভারতের প্রয়োজন হয়েছে তখনই ভারত তার প্রয়োজন মিটিয়েছে। বিশ্বকে কি দেয়নি ভারত? ভারত যা বিশ্বকে দিয়েছে অন্য কোনো দেশ তা ভাবতে পারেনি। আজকের এই ভিডিওতে তা নিয়েই আলোচনা করা হবে। ভারত সম্পর্কে জানতে হলে ভারতের ইতিহাস জানতে হবে। ভারত কোটি কোটি বছর আগে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়। 1885 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশরা ভারতকে শাসন করেছে। ভারতের সিন্ধু নদীর তীরেই সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। এই সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নক্ষেত্র হরপ্পার নাম অনুসারে এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামকরণ করেছেন ঐতিহাসিকরা। বিশ্বকে ভারত যা দিয়েছে তার মধ্যে অন্যতম হল আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি ছিলেন পৃথিবীর প্রথম বিজ্ঞানী যিনি উদ্ভিদ টিস্যুর স্নায়বিক প্রতিক্রিয়া শনাক্ত করে গাছ জীবন্ত প্রাণী বলে প্রমাণ করেছিলেন। তার আবিষ্কার ক্রেস্কোগ্রাফ গাছপালা কিভাবে চলে তা দেখিয়েছে। বোস ক্রেস্কোগ্রাফে গিয়ারের একটি সিরিজ এবং একটি ধূমায়িত কাচের প্লেট রয়েছে যা 11000 এর চৌম্বকীয় স্কেলের অধীনে একটি উদ্ভিদের অগ্রভাগের গতিবিধি রেকর্ড করে। আচার্য জগদীশচন্দ্র বসু তার ক্রেস্কোগ্রাফের দ্বারা বিশ্বকে বুঝিয়ে দেয় ভারত থার্ড ওয়ার্ল্ডের দেশ হলেও তাদের থেকে কোনো অংশে কম নয়। এরপর ভারতে রয়েছে পৃথিবীর শূন্য আবিষ্কর্তা আর্যভট্ট, ভারতের ক্লাসিক যুগের একজন মহান জ্যোতির্বিজ্ঞানী যিনি শূন্য অঙ্কটি আবিষ্কার করেছিলেন যার জন্য তিনি অমর হয়ে আছেন। ব্রহ্মগুপ্ত, ভারতের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ, যোগ এবং বিযোগের মতো গাণিতিক ক্রিয়াকলাপে শূন্য ব্যবহার করেছিলেন। আর্যভট্ট নেক্সট, পৃথিবীর মধ্যে প্রথম ভারত প্রমাণ করে চাঁদে জল আছে। চন্দ্রয়ান 1 চাঁদে জলের অণু আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2008 সালে চালু হওয়া মিশনটি ছিল চন্দ্রয়ান কর্মসূচির অধীনে প্রথম ভারতীয় চন্দ্র অনুসন্ধান। নেক্সট, ইউএসবি যা কোনো এক প্রকার কেবল প্রোটোকল যেটি এক ধরনের সংযোগ তৈরি করে যার মধ্য দিয়ে একই সাথে বিদ্যুৎ প্রবাহ ও তথ্য আদান প্রদান হয়ে থাকে। বর্তমানে সমস্ত মোবাইলে ও কম্পিউটারে ইউএসবি ব্যবহার করা হয়। কম্পিউটার বা মোবাইলের কোনো তথ্য ইউএসবি এর সাহায্যে এসডি কার্ডে সেভ করা হয়। এর আবিষ্কর্তা অজয় ভিভাট, একজন ভারতীয় আমেরিকান কম্পিউটার আর্কিটেক্ট। নেক্সট, হরগোবিন্দ খোরানা ডিএনএ সংকেত ব্যাখ্যা এবং এর কার্যকারিতার বিশ্লেষণের জন্য তিনি 1968 সালে শরীরবৃত্তি বা ঔষধ বিভাগে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রোটিন সংশ্লেষণে নিউক্লিওটাইডের ভূমিকা প্রদর্শন করেন এবং জিনগত সংকেতটি বিশ্লেষণ করতে সহায়তা করেছিলেন। নেক্সট, ভারত বিশ্বকে শিখিয়েছে বাসুধৈব কুটুম্বকম, একটি সংস্কৃত বাক্যাংশ যা হিন্দু গ্রন্থে পাওয়া যায় যেমন মহা উপনিষদ, যার অর্থ বিশ্ব এক পরিবার। ভারত বিশ্বে শান্তির প্রতীক হিসাবে পরিচিত। বিশ্বকে জানিয়েছে মিত্রতা কিভাবে স্থাপন করতে হয়। নেক্সট, ভারত বিশ্বকে দিয়েছে বাইনারি কোড যা হল কম্পিউটার কোডের সবচেয়ে মৌলিক রূপ, যা দুটি সংখ্যা নিয়ে গঠিত, যা হল 0 এবং 1। এই সংখ্যাগুলি সমস্ত কম্পিউটিং সিস্টেমের মৌলিক স্তর গঠন করে এবং ডিজিটাল প্রযুক্তির প্রাথমিক ভাষা। বাইনারি কোড সংখ্যা, অক্ষর বা অন্যান্য ধরনের তথ্য উপস্থাপন করতে এই দুটি সংখ্যার সংমিশ্রণ ব্যবহার করে। বাইনারি কোড টেক্সট কম্পিউটার প্রসেসর নির্দেশাবলী বা একটি দ্বিপ্রতীক সিস্টেম ব্যবহার করে অন্য কোনো ডেটা উপস্থাপন করে। ব্যবহৃত দ্বিপ্রতীক সিস্টেমটি প্রায়শই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে 0 এবং 1 হয়। বাইনারি কোড প্রতিটি অক্ষর, নির্দেশ ইত্যাদির জন্য বাইনারি সংখ্যার একটি প্যাটার্ন নির্ধারণ করে যা বিট নামেও পরিচিত। নেক্সট, ডক্টর নরিন্দর সিং কাপানি ফাইবার অপটিক্সের জনক হিসাবে পরিচিত, পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এবং ভারতে স্নাতক হওয়ার পর ডক্টরেটের জন্য ইম্পেরিয়াল কলেজ লন্ডনে চলে যান। অপটিক্যাল ফাইবারগুলির নকশা এবং প্রযোগের সাথে সম্পর্কিত প্রযোগযুক্ত বিজ্ঞান এবং প্রকৌশল ক্ষেত্রটি ফাইবার অপটিক্স হিসাবে পরিচিত। এই শব্দটি তৈরি করেছিলেন ভারতীয় আমেরিকান পদার্থবিজ্ঞানী নরিন্দর সিং কাপ্পানি। এখনই শেষ নয়, ভারত বিশ্বকে আযুর্বেদ, যোগ, চিনি চাষ, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতি হল পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যা নির্দেশ করার জন্য আদর্শ পদ্ধতি। এটি হিন্দু আরবি সংখ্যা পদ্ধতির অপূর্ণ সংখ্যার সম্প্রসারণ। দশমিক পদ্ধতিতে সংখ্যা নির্দেশ করার পদ্ধতিকে প্রায়শই দশমিক স্বরলিপি হিসাবে উল্লেখ করা হয়। নেক্সট, ভারত দিয়েছে দাবা, 2 খেলোয়াড়ের জন্য একটি বোর্ড খেলা। এটিকে কখনো কখনো আন্তর্জাতিক দাবা বা পশ্চিমা দাবা বলা হয়। দাবা একটি বিমূর্ত কৌশল খেলা যাতে কোনো গোপন তথ্য এবং সুযোগের কোনো উপাদান থাকে না। ভারত বিশ্বকে কি দিয়েছে তা হিসাব করলে গুনতে পারা যাবে না। ভারত দিয়েছে তাজমহল, কুতুব মিনার,
বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু, এছাড়াও দিয়েছে দার্জিলিংয়ের চা যা স্বাদে ও গন্ধে ভরপুর, দিচ্ছে ধান, গম ও বিভিন্ন ফসল। একটি তথ্য থেকে জানা যায়, ভারতের পশে এত শস্য মজুত আছে যে পুরো বিশ্বকে এক সপ্তাহ খাওয়াতে পারবে। যদি ভারতের এই কাজের জন্য মনে গর্ব অনুভব হয় তাহলে লাইক দিও এই রকম ভিডিও পাওয়ার জন্য।